আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বিশ রাহলি সাদরি ওয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর অশেষ কৃপায় আপনাদের সাথে আবার বসার সুযোগ পেয়েছি, এজন্য আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। শুকর আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সর্বোত্তম মানুষ কারা, পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা। তো শুরু করছি। আমরা সবাই আসলে ভালো মানুষ হতে চাই এবং সবাই আমাকে ভালো মানুষ হিসেবে জানুক, এটা আমাদের সকলের প্রত্যাশা। কিন্তু আমি কতটা ভালো সেটার অবশ্যই একটা মানদণ্ড আছে। সেই মানদণ্ডটা নিতে হবে পবিত্র আল কোরআন এবং রাসূলের সুন্নাহ থেকে। তো আজকে আমরা কোরআন এবং হাদিসের আলোকে সর্বোত্তম মানুষ কারা সেটা আজকে আলোচনা করার চেষ্টা করব। যে মানুষের প্রকৃত শ্রেষ্ঠত্ব নির্ধারণে যে ইসলামের যে বাহ্যিক রূপ, সম্পদ, বংশ কিংবা ক্ষমতা, এটাকে কিন্তু মানদণ্ড বানানো হয়নি ইসলামে, বরং আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের ভিতরের যে গুণাবলী, তার চরিত্র, তার ঈমান, তার আমল এবং মানব কল্যাণমূলক ভূমিকার উপর ভিত্তি করেই তার শ্রেষ্ঠত্ব নির্ধারণ করেছে। এবং কোরআন হাদিসে বারবার এরকম মানুষের কথা এসেছে যারা আল্লাহর কাছে প্রিয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিতেও সর্বোত্তম। আমরা যেমন এখন সবসময় মানুষের বাহ্যিক জিনিসটাকেই ভাবি যে সে অনেক বিশাল বড় একটা কিছু, তাই না? বাহ্যিক সব কিছুতে আমরা বিবিচার করি, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই বাহ্যিক যেটা আমরা আমাদের দৃষ্টিতে যেটা মানদণ্ড, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর কাছে সেটা মানদণ্ড না। তো আমরা একে একে এখন সেইগুলো আলোচনা করব। প্রথমত আল্লাহর কাছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রিয় হচ্ছে যারা কিনা কোরআনের শিক্ষার্থী এবং কোরআনের শিক্ষক যারা। সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে আসছে, এখন তোমরাই দুনিয়ার সর্বোত্তম দল, তোমাদের কর্মক্ষেত্রে আনা হয়েছে মানুষের হিদায়াত ও সংস্কার সাধনের জন্য। তোমরা নেকির হুকুম দিয়ে থাকো, দুষ্কৃতি থেকে বিরত রাখো এবং আল্লাহর প্রতি ঈমান আনো। তো এই সর্বোত্তম দল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত পবিত্র কোরআন পেয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ পেয়েছে, যা কিনা সব দিক দিয়ে পরিপূর্ণ, তাই না? ইসলামকে বলা যে মানে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, মানে সব কিছুই আছে, এমন একটা বই, এমন একটা কিতাব যেটা কিনা সব কিছু আছে। তাহলে যে কিতাব আমাদের উপর নাজিল হয়েছে, সেই জাতিটাই আল্লাহর দৃষ্টি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিতে তারা হচ্ছে সর্বোত্তম। হ্যাঁ, এর আগে যত কিতাব এসেছে সবই কিন্তু সব দিক দিয়ে পরিপূর্ণ ছিল না। হ্যাঁ, একমাত্র পবিত্র আল কোরআন হলো সব দিক দিয়ে পরিপূর্ণ। এরপরে আর নতুন করে সংযোজন করা, নতুন করে বাদ দেওয়া কোনোই অবকাশ নাই। এবং সেটার বাস্তব রূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দেখিয়ে গিয়েছেন কিভাবে এটার বাস্তব চেহারা হতে পারে। এবং হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। এটা সহিহ বুখারীর একটা হাদিস, 5027 নম্বর হাদিস। তো এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে কিন্তু বলে দিয়েছেন যে কোরআনের সঙ্গে সম্পর্কই মানুষের শ্রেষ্ঠত্বের প্রধান মানদণ্ড। কোরআন হচ্ছে আল্লাহর কালাম, এটা হচ্ছে হেদায়েতের চূড়ান্ত উৎস। তো
তো যে ব্যক্তি নিজে কোরআন শেখে তার জীবন কিন্তু আলোকিত হয়, আর যে অন্যকে শেখায় সে সমাজকে আলোকিত করে। এভাবে কোরআন শিক্ষা ব্যক্তি এবং সমাজ উভয়েরই কিন্তু কল্যাণ নিশ্চিত করে। তাহলে যে কোরআনের শিক্ষক এবং যে কোরআন শেখে, শিক্ষার্থী এবং শিক্ষক দুজনই হচ্ছে আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ। এবং পবিত্র কোরআন হলো আলো, তাই না? পবিত্র কোরআনকে আলোর সাথে তুলনা করা হয়েছে কোরআনে। এবং যার ভেতরে কোরআন আছে তার অন্তর কিন্তু আলোকিত, তার ঘরও আলোকিত। আর যার ভেতরে কোরআন নাই তার ভেতরটা কিন্তু অন্ধকার, তার ঘরও অন্ধকার। তো একটা মোমবাতি দিয়ে যেমন শত শত মোমবাতি জ্বালানো যায়, কারো আলোর যেমন কমতি পড়ে না, একইভাবে নিজে কোরআন চর্চা করে অন্যকে শেখানোর মাধ্যমে নিজে আলোকিত হওয়ার পাশাপাশি সমাজ, দেশ, রাষ্ট্রকেও কিন্তু আলোকিত করা যায়। তো এরকম আলোকিত মানুষ অবশ্যই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে সর্বোত্তম মানুষ। আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যারা কিনা উত্তম চরিত্রের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী। এটা বুখারীর হাদিস নাম্বার 6035। তো ইসলামে চরিত্রের গুরুত্ব কিন্তু অনেক বেশি। যেমন ইবাদত আল্লাহর সঙ্গে মানুষের সম্পর্ক গড়ে তোলে। আপনি নামাজ পড়ছেন, তা আল্লাহর সাথে কিন্তু আপনার সম্পর্ক। আবার আপনি রোজা রাখছেন, সেটাও কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক। আবার আপনি হজ পালন করছেন, সেটাও কিন্তু আল্লাহর সাথে সম্পর্কিত। আর চরিত্র, ভালো চরিত্র, এটা মানুষের সাথে কিন্তু সম্পর্ক সুন্দর করে। যেমন আপনার বিনয়ী স্বভাব, আপনার ধৈর্য, আপনার ক্ষমাশীলতা, আপনার পরোপকারী মনোভাব, দানশীলতা, সুন্দর কথা, ভালো কথা, একটা পরিচ্ছন্ন হৃদয়, সত্যবাদী মুখ, এই সব কিছু কিন্তু মানুষের সাথে আপনার সম্পর্কটাকে সুদৃঢ় করবে। কাজে এসব গুণই একজন মানুষকে আসলে প্রকৃত অর্থে শ্রেষ্ঠ করে তোলে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিতে উত্তম আখলাক ছাড়া শ্রেষ্ঠত্ব কিন্তু অসম্পূর্ণ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর। এটা বুখারীর হাদিস নাম্বার 3559। তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে যে শ্রেষ্ঠত্বের অনেক দিক থাকলেও সব কিছুর কেন্দ্রে কিন্তু রয়েছে সুন্দর চরিত্র। হ্যাঁ, এবং কোরআনে সূরা আল মুমিনুনের 96 নম্বর আয়াতে আসছে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মন্দকে দূর করো সর্বোত্তম পদ্ধতিতে। তারা তোমার সম্পর্কে যেসব কথা বলে তা আমি খুব ভালো করেই জানি। অর্থাৎ যে আপনার সাথে মন্দ আচরণ করলো, আপনার ক্ষতি করলো, তার সাথে আপনি যদি উত্তম ব্যবহার করেন সে কিন্তু তখন লজ্জিত হয়ে যাবে, লজ্জিত হয়ে সংশোধিত হয়ে যাবে। এটাই কিন্তু ইসলাম, তাই না? আমরা যে সেই যে বুড়ির গল্পটা তো সবাই জানি যে কাঁটা বিছিয়ে রাখতো, কাঁটা বিছিয়ে রাখতো। তারপরে রাসূলুল্লাহ সাল্লাম একদিন যেদিন দেখলো না যে তার পথে কাঁটা নেই, তখন কিন্তু সে বুড়ির খোঁজ নিতে গেল যে আজকে তার পথে কেন কাঁটা নেই। তখন কিন্তু সে বুড়ি লজ্জিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। তো এই যে আচরণ, এই যে আখলাক, ভালো আচরণ দিয়ে কিন্তু দূর করা, এই মানে মানুষকে কিন্তু পরিবর্তন করা যায়। হ্যাঁ, এটা আল্লাহর কথা যে মন্দকে দূর করো সর্বোত্তম পদ্ধতিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্দর আচরণের কারণেই কিন্তু উনি মাত্র 23 বছরের নবুয়তি জীবনে ইসলামের আলো কিন্তু জ্বালিয়েছিলেন। তার এই সুন্দর চরিত্রের কারণে কিন্তু মানুষ কিন্তু তার ব্যবহার, তার কথায় মানুষ আকৃষ্ট হয়েছে। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে দূর থেকে বাজে কথা শুনেছে, যখন তার কাছে এসেছে তাকে দেখে তখন তারা পরিবর্তন হয়ে গেছে যে এই মানুষ সম্পর্কে মানুষ কিভাবে
খারাপ কথা বলতে পারে। হ্যাঁ, তার চরিত্রের কারণে কিন্তু মানুষ এই দলে দলে ইসলাম ধর্মে গ্রহণ করেছিল। কারণ এই যে উনি যে ইসলাম প্রতিষ্ঠা করলেন এত অল্প সময়ের মধ্যে, এটার একমাত্র কারণই হচ্ছে তার সুন্দর আখলাক। কারণ মানুষ কোরআন কিন্তু পরে দেখেছে, আগে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে দেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সময়ে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে দেখেই কিন্তু ইসলামের পথে আকৃষ্ট হয়েছে। হ্যাঁ, কোরআনকে তো তারা দেখেছে পরে। আমাদের জমানায় আমরা কোরআন পড়ে বা রাসূলুল্লাহ সাল্লামের সুন্নাহ পড়ে আমরা ইসলামের প্রতি আকৃষ্ট হই, বা কোনো বিধর্মীরাও যখন ইসলাম ধর্ম গ্রহণ করে আমাদের এখনকার বর্তমান আমাদের মুসলমানদের যে চরিত্র, আমাদেরকে দেখে আসলে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করবে না। হ্যাঁ, যারা যত বিধর্মীরা ইসলাম ধর্ম গ্রহণ করে তারা কিন্তু ওই কোরআন পড়েই মানে কনভার্টেড হয়। তারা কিন্তু আমাদের মুসলিমকে দেখে কনভার্টেড হয় না। কারণ আমাদের আসলে স্বভাব চরিত্র কিন্তু ঠিক কোরআনের আলোকে নাই, সেই পর্যায়ে নাই আসলে। আচ্ছা, এরপরে যেটা পয়েন্টসটা বলবো সেটা হচ্ছে যারা কিনা ঋণ পরিশোধে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সবচেয়ে সেরা ব্যক্তি সে যে ঋণ পরিশোধের বেলায় ভালো। এটা বুখারীর হাদিস 2305। তো এই হাদিস থেকে বোঝা যায় ইসলাম শুধু ইবাদত নয়, যে লেনদেন সামাজিক দায়িত্বেও শ্রেষ্ঠত্ব নির্ধারণ করে। তো যে ব্যক্তি ঋণ পরিশোধে তালবাহানা করে না, বরং উদারতা এবং সদাচরণ দেখায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেই কিন্তু সেরা। অনেকে আছে দেখবেন যে টাকা পয়সা থাকলেও সহজে সেটা আর রিটার্ন দিতে চায় না, এই আজকে দিব কালকে দিব এরকম টালবাহানা করে। এটা কিন্তু খারাপ। হ্যাঁ, বরঞ্চ তোমার যেমন কারো কাছ থেকে ঋণ নেওয়ার ব্যাপারে তো কিছু শর্ত থাকে, সেই শর্ত সাপেক্ষে ঋণ দিবে এবং সেটার ব্যাপারে তাকে উদারতা দেখানো উচিত, যে তুমি যদি সচ্ছল অবস্থায় চলে আসো তাহলে এটা না দেরি করো না, তুমি পরিশোধ করে দাও। আচ্ছা, তারপরে যেটা বলবো সেটা হচ্ছে যে যার কাছ থেকে কল্যাণ আশা করা যায় সেরকম ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার কাছ থেকে সবাই কল্যাণ আশা করে, অনিষ্টের আশঙ্কা করে না। এটা তিরমিজির হাদিস 2263। তো একজন মুমিন এমন হবেন যার উপস্থিতিতে মানুষ নিরাপদ বোধ করবে, তার হাত মুখ আচরণ থেকে কেউ ক্ষতির আশঙ্কা করবে না। তো এরকম একটা গুণ মানুষের মধ্যে যদি থাকে তখন কিন্তু সমাজে শান্তি, একটা আস্থার পরিবেশ সৃষ্টি হয়। আজকে কিন্তু আজকালকার জমানায় আমাদের মধ্যে এই জিনিসটার কিন্তু খুবই অভাব। হ্যাঁ, কি মানুষ পাশাপাশি দেখা যায় দুই বন্ধু খুব গল্প করতেছে, মুখে অনেক হাসি, অনেক কিছু, দেখা গেলো রাতে একজনের দ্বারা আরেকজন খুন হয়ে গেছে, এরকম ঘটনা ঘটছে। হ্যাঁ, হ্যাঁ, একই শিক্ষা প্রতিষ্ঠানে দুই বন্ধু খুব গলায় গলায় খাতির, রাতের বেলা একজন আরেকজনকে মেরে ফেলছে। তাহলে সর্বোত্তম মানুষকে যার কাছ থেকে সবাই কল্যাণ আশা করে। হ্যাঁ, আমি যার উপর একটা নিরাপদ বোধ করতে পারি যে হ্যাঁ না, এই মানুষটা আমার জন্য রিলায়েবল, আমার একটা আস্থার জায়গা, এই মানুষটার কাছে থাকলে আমি একটু শান্তি পাবো। হ্যাঁ, সে আস্থার মানুষটা আমি যদি কাউকে মনে করতে পারি সেই কিন্তু শ্রেষ্ঠ মানুষ, তাই না? যার প্রতি আপনি আস্থা করতে পারেন যেন এই মানুষটা আমার কোনো ক্ষতি করবে না, তার দ্বারা আমার কোনো ক্ষতি হবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেছিলেন যে হে আয়েশা, তুমি কখনো আমাকে অশালীন দেখেছো? কিয়ামতের দিন আল্লাহর কাছে মর্যাদার দিক দিয়ে মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সেই যার দুষ্টামির কারণে মানুষ তাকে ত্যাগ করে। এটা বুখারীর হাদিস নাম্বার 6032। চিন্তা করেন যে কিয়ামতের দিন আল্লাহর কাছে এরকম ব্যক্তি কোনো মর্যাদাই পাবে না যে কিনা যার দুষ্টামির কারণে মানুষ তাকে ত্যাগ করবে। হ্যাঁ, কাজে আমাদের খুব সাবধান হতে হবে এই ব্যাপারে। তা আবু বকর ইবনে খাল্লাদ একবার রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে, আরেকটা হাদিসে আসছে যে 3 ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ কোনো কথা বলবেন না। 3 ব্যক্তি, সে 3 ব্যক্তি কারা? একটা হচ্ছে যে খোঁটা দাতা, যে ব্যক্তি কিছু দান করে খোঁটা দেয়,
এরকম মানুষ প্রচুর দেখবেন আশেপাশে। আপনার জন্য করবে, আবার বলে বেড়াবে সবার কাছে যে আমি এটা না করলে তো তার এটা হইতোই না, আমি এটা করছি বলেই তো আজকে তার এই অবস্থায় আসছে। এই যে দান করে যে আমি সাথে দান করে যে আমরা যে বলে বেড়াই, তাহলে তো দানের আর কোনো মূল্য থাকে না। বা আমি কাউকে যদি উপকার করে বলে বেড়াই, সে উপকারেরও কোনো মূল্য থাকে না, ওই প্রতিদান কিন্তু আল্লাহর কাছে নাই। আমি যদি একটা ভালো কাজ করে সেটা যদি জনে জনে বলে বেড়াই, তাহলে সেটার প্রতিদান দুনিয়াতেই আল্লাহ হয়তো বা দিবে, আখেরাতে আল্লাহর কাছে তার কোনো পুরস্কার নেই। আল্লাহ তাআলা বলবেন তুমি তো ওই সুনাম পাওয়ার জন্য করছো, বা তুমি তো তোমার দানের কথা সবাইকে বলে বেড়াইছো, তোমার নিজের মহত্ব জারি করছো, কাজে আজকে আমার কাছে তো তোমার কিছুই নাই। আল্লাহ এই ধরনের ব্যক্তিকে পছন্দ করে না, যারা কিনা কথায় কথায় খোঁটা দেয়। আরেকটা ব্যক্তি হলো যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রয় করে। এটা তো একেবারে এখন সমস্ত ব্যবসায়ের মধ্যে এই গুণটা একেবারে খুব ভালোভাবে ঢুকে গেছে। আপনি যে কোনো জিনিস কিনতে যাবেন, বলবেন যে এটা খুব ভালো, হ্যাঁ অনেক ভালো জিনিস, নিয়ে যান নিয়ে যান স্যার। তারপরে আপনি বাসায় এনে দেখবেন যে অবস্থা বেশি একটা ভালো না। এই যে পণ্য বিক্রি করার সময় যে মিথ্যা শপথ করে, তাদের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না। আরেক ব্যক্তি হচ্ছে যে টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পরিধান করে। ওই যে ছেলেদের কথা বলা হয়েছে যে টাকনুর নিচে, তাদেরকে তো টাকনুর উপরে পড়তে বলা হয়েছে, কিন্তু তাদের ম্যাক্সিমাম ছেলেদের দেখবেন যে প্যান্ট একেবারে মাটির সাথে গড়াগড়ি খায়। এটা মুসলিম হাদিস, 106 নম্বর হাদিস। তাহলে সংক্ষেপে বলা যায় যে ভালো মানুষ হওয়ার মানদণ্ড কিন্তু শুধু নামাজ রোজা না, বরং মানুষের সাথে আচরণে নম্রতা, শালীনতা, প্রজ্ঞাই কিন্তু প্রকৃত মর্যাদার মাপকাঠি। আচ্ছা, তারপরে আরেকটা হচ্ছে যে কিনা পরিবারের কাছে উত্তম ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে ভালো। এটা সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 4177। পরিবারের কাছে যে ভালো সেই হলো শ্রেষ্ঠ। যে অনেক মানুষ আছে যে তারা বাইরে খুব ভালো, বাইরের মানুষ তাকে খুব ভালো বলে জানে, কিন্তু তার ফ্যামিলিতে সে খুবই কঠোর, তার স্ত্রী সন্তান বাবা মার হক আদায় এগুলো সে ঠিক মতো করে না, তার দ্বৈত চরিত্র, বাইরের মানুষ তাকে ভালো মনে করতেছে কিন্তু নিজের পরিবারে সে খুবই উদাসীন বা তার ব্যবহার খারাপ। হ্যাঁ, কাজে যে কিনা পরিবারের তার স্ত্রী সন্তান আত্মীয় স্বজন বাবা মার কাছে ভালো, সেই কিন্তু আসলে শ্রেষ্ঠ ব্যক্তি। এবং সূরা নিসার 36 নম্বর আয়াতে আসছে, আর তোমরা সবাই আল্লাহর বন্দিগি করো, তার সাথে কাউকে শরিক করো না, বাপ মার সাথে ভালো ব্যবহার করো, নিকট আত্মীয় ও এতিম মিসকিনদের সাথে সৎ ব্যবহার করো, আত্মীয় প্রতিবেশী অনাত্মীয় প্রতিবেশী পার্শ্বসাথী মুসাফির এবং তোমাদের মালিকানার দিন বাদ দিয়ে ও গোলামদের প্রতি সদয় ব্যবহার করো। নিশ্চিতভাবে জেনে রাখো আল্লাহ এমন কোনো ব্যক্তিকে পছন্দ করেন না যে আত্ম অহংকারে ধরাকে সরাজ্ঞান করে এবং নিজের বড়াই করে বেড়ায়। হ্যাঁ, সবার কথা আসছে এখানে, শুধু বাবা মা না, বাবা মা, নিকট আত্মীয়, এতিম মিসকিন, প্রতিবেশী, আত্মীয়, আশেপাশের সাথী, মুসাফির, আমাদের বাড়িতে যারা আমাদের অধীনস্থ দাস দাসী বা যারা আমাদের অধীনস্থ যারা আছেন, প্রত্যেকের সাথে আল্লাহ তাআলা ভালো ব্যবহার করতে বলছেন। তাদের প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এরকম ব্যক্তিকে আল্লাহ পছন্দ করবেন না যে কিনা অহংকারী। আচরণে যদি সামান্যতম অহংকার প্রকাশ পায় আল্লাহ তাআলা তাকে পছন্দ করবেন না। নিজের বড়াই করে বেড়ায়, তাদেরকেও আল্লাহ তাআলা পছন্দ করেন না। আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হলো যে যাকে আল্লাহ তাআলা দীর্ঘ জীবন দিয়েছে, দীর্ঘ হায়াত এবং উত্তম আমল করার সুযোগ দিয়েছে, সেও সর্বোত্তম ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই যে তোমাদের মধ্যে বয়সে বেশি এবং নেক কাজে উত্তম। এটা মুসনাদে আহমদের হাদিস নাম্বার 7212। অর্থাৎ যে কিনা দীর্ঘ হায়াত পেল এবং তার এই হায়াতটাকে সে ভালো কাজে ব্যয় করলো, নেক কাজে ব্যয় করলো, সে উত্তম, কারণ সে বেশি আমল করার সুযোগ পেয়েছে, ভালো কাজ করার সুযোগ পেয়েছে, তার জীবনটাকে সে
কাজে লাগিয়েছে। হ্যাঁ, তার জীবনটাকে সে বাজে কাজে নষ্ট করে নাই। কাজে এই যে দীর্ঘ জীবন পাওয়া, এটা আসলে যে কিনা তার জীবনটাকে কাজে লাগালো, আল্লাহর সন্তুষ্টি পথে সে ব্যয় করলো তার জীবনটাকে, সেই কিন্তু আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি হয়ে গেল। আচ্ছা, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে মানুষের জন্য উপকারী ব্যক্তি, এরকম ব্যক্তিও সর্বোত্তম ব্যক্তি। হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। এটা সহিহুল জামি হাদিস নাম্বার 3289। মানুষের জন্য যে সবচেয়ে বেশি উপকারী সে হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি। তো এটা ইসলামের একটা সামাজিক দর্শনের মূলনীতি, যে ব্যক্তি শুধু নিজের কথা না ভেবে অন্যের উপকারে আসে, সে জ্ঞান দিয়ে হোক, সম্পদ দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, সেই কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। কারণ যে মানুষ শুধু ইবাদত নিয়ে ব্যস্ত থাকে, অর্থাৎ খুব নামাজি মানুষ, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে জামাতে, নফল নামাজ পড়ে, দাঁড়িয়ে রাখে, রোজা পালন করে, বছরে বছরে হজ উমরা পালন করে, ঠিক এই ধরনের মানুষ কিন্তু সমাজের কোনো উপকারে আসে না। অর্থাৎ তারা সার্বক্ষণিক নিজের আমল নিয়েই ব্যস্ত। তারা শুধু নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, টাকা পয়সা থাকলে হজ করতেছে, উমরা করতেছে প্রতি বছর। তারা নিজেরে মনে করতেছে অনেক আলোকিত করে ফেলছে, কিন্তু তারা কিন্তু আলো ছড়াচ্ছে না। সমাজে কিন্তু তাদের কোনো কন্ট্রিবিউশন নাই। তারা নিজেরাই নিজেকে বিশাল একটা কিছু বানিয়ে ফেলতেছে। তা আপনার মধ্যে যদি কোরআনের জ্ঞান থাকে, তাহলে সেটা কিন্তু বিতরণ করতে হবে। আবার আপনি যদি একজন প্রফেশনাল হন, আপনি আপনার অন্য প্রফেশনের সাথে আপনার এই জ্ঞানটাকে শেয়ার করবেন, যাতে সেও আপনার কাছ থেকে কিছু শিখতে পারে, মানব কল্যাণে যেন সেটা ব্যবহার করতে পারে। আবার মানুষকে একটা ভালো পরামর্শ দেন। একটা ভালো পরামর্শটা একটা ভালো দানের থেকে উত্তম। হ্যাঁ, অর্থাৎ আপনাকে কোনো না কোনোভাবে সমাজের ভালো কাজে নিজেকে ইনভলভ করতে হবে। সেটা জ্ঞান দিয়ে হতে পারে, সেটা সম্পদ দিয়ে হতে পারে, সেটা শ্রম দিয়ে হতে পারে। হ্যাঁ, যেমন আপনি যদি অর্থ সম্পদের মালিক হন, তাহলে আমাকে ঠিকমতো জাকাত দিতে হবে, দান করতে হবে, সমাজ সংস্কারে খরচ করতে হবে, উন্নয়নমূলক কাজে খরচ করতে হবে, মানুষের জীবিকার কোনো ব্যবস্থা করা যায় কি না সেই চিন্তা করতে হবে। আবার যদি আমার জ্ঞানও নাই, সম্পদও নাই, কোনোটাই নাই, তাহলে আমাকে তখন শ্রম দিয়ে মানুষকে সহযোগিতা করতে হবে। হ্যাঁ, অর্থাৎ আমার জীবনটা যেন শুধু আমার নিজের জন্য না হয়, অন্যের জন্য যেন আমি কিছুটা কন্ট্রিবিউশন করতে পারি। হ্যাঁ, সেই ইচ্ছাটা আমার ভিতরে থাকতে হবে, যেন আমার দ্বারা একটা মানুষের কিছুটা হলেও যেন উপকার হোক, সেটা কথা দিয়ে হোক, টাকা দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, যেভাবে হোক আমি যেন কিছু একটা করতে পারি। আচ্ছা, এই ধরনের মানুষ আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বোত্তম মানুষ। এবং আমি দেখছি যারা কিনা এরকম মানুষ, আল্লাহ তাআলা তাদের দিনের কাজগুলোকে অপূর্ণ রাখেন না। যাদের এরকম ভিতরটা সুন্দর থাকে, আল্লাহ তাআলা কিন্তু তাদেরকে ওই দিনের কাজগুলোও কিন্তু অটোমেটিক্যালি, যে আমরা যে বাহ্যিক কাজগুলো যেগুলোকে বলি, যে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলা দেখা যায় সেসব দিকে তার মনোযোগ না থাকলে আলটিমেটলি সেই দিকে সে ঝুঁকে যায়, কারণ তার ভিতরটা তো সুন্দর। তখন আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ করেই আল্লাহ তাআলা তার কাছে নিয়ে যান। আমি এরকম মানুষ দেখেছি, আমি আমার নিজের জীবনে আমি অনেকজনকে দেখেছি এরকম। আরেকটা হচ্ছে যাদের পরিচ্ছন্ন অন্তর এবং সত্যবাদী মুখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শ্রেষ্ঠ মানুষ হলো যার অন্তর পরিচ্ছন্ন এবং মুখ সত্যবাদী। এটা ইবনে মাজার হাদিস নাম্বার 4216 নাম্বার হাদিস। তো পরিচ্ছন্ন অন্তর মানে হচ্ছে যে অন্তরে হিংসা, বিদ্বেষ, খিয়ানত, মানে যেগুলো আমরা খারাপ জিনিস বলি, এই জিনিসগুলো তার অন্তরে স্থান পায় না। হ্যাঁ, তার অন্তরটা পরিষ্কার, সে তার মনে যেটা আসে সেটা সে বলে, তার মুখটা সত্যবাদী, তার মুখ এবং অন্তর একরকম, দুইটা আলাদা না।
তার মনের ভিতরে যেটা আসে সেটা সে প্রকাশ করে, কিন্তু যার মনটা পরিষ্কার না সে উপর দিয়ে মিষ্টি হাসি দিবে কিন্তু অন্তরে বিষ বপন করে। এরকম এরকম মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করে না। আল্লাহ তাআলার কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারাই যার ভিতরটা পরিচ্ছন্ন, যার মুখটা সত্যবাদী। সূরা মাইদার 119 নম্বর আয়াতে আসছে, তখন আল্লাহ বলবেন, এটি এমন একটি দিন যেদিন সত্যবাদীদেরকে তাদের সত্যতা উপকৃত করবে। তাদের জন্য রয়েছে এমন বাগান যা নিম্ন দেশে ঝর্ণা ধারা প্রবাহিত হচ্ছে। এখানে তারা থাকবে চিরকাল। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি। এটিই সবচেয়ে বড় সাফল্য। তাহলে দেখেন, এই যে সত্যবাদী মানুষকে আল্লাহ তাআলা কতটা পছন্দ করেন, যেটা এমন একটা দিন যেদিনকে আল্লাহ সত্যবাদীদেরকে তাদের সত্যতার জন্য উপকৃত করবেন। তাহলে আমাদের অন্তর এবং মুখ দুইটা যেন এক থাকে, আমরা আল্লাহর কাছে দোয়া করব। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে উত্তম সঙ্গী এবং প্রতিবেশী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে সর্বোত্তম সঙ্গী সে যে তার সঙ্গীর কাছে উত্তম, আর সর্বোত্তম প্রতিবেশী সে যে তার প্রতিবেশীর কাছে উত্তম। হ্যাঁ, কি চমৎকার কথা না? এটা তিরমিজির হাদিস নাম্বার 1944। অর্থাৎ আপনার ফ্রেন্ড আপনাকে, আপনার ফ্রেন্ড বলতে বোঝাচ্ছে আপনার সহকর্মী, আপনার সাথে যারা থাকে, আপনার আশেপাশে যারা থাকে, তারা যদি আপনাকে খুব পছন্দ করে তাহলে আল্লাহ তাআলা আপনাকে খুব পছন্দ করবেন। হ্যাঁ, পছন্দ কিন্তু যে মন থেকে পছন্দ করা, হ্যাঁ, উপর দিয়ে না, স্বার্থের পছন্দ না। আবার যে প্রতিবেশীর কাছে আপনি ভালো, তার মানে আপনি ভালো মানুষ, আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করবেন। তাহলে ইসলাম এই প্রতিবেশী এবং সামাজিক সম্পর্ককে কতটা গুরুত্ব দিয়েছেন, কতটা ইম্পর্টেন্স দিয়েছেন, যে প্রতিবেশীর অধিকার রক্ষা করা এটা একটা ঈমানের অংশ। আচ্ছা, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে সর্বোত্তম মানুষ কারা, সেটা হচ্ছে যারা কিনা দুর্বল মানুষের পাশে দাঁড়ায়। দুর্বল যারা, তাদের পাশে যে দাঁড়ায় তারা সর্বোত্তম মানুষ। তো মানুষ স্বভাবগতভাবেই সহমর্মী এবং কল্যাণ প্রত্যাশী। তবে বাস্তবতার সবচেয়ে বেশি অবহেলিত থেকে যায় সেই মানুষগুলো যারা শক্তি, আশ্রয়, উপার্জনের ভরসা হারিয়ে ফেলেছে। তাহলে দুর্বল মানুষ আমাদের দৃষ্টিতে দুর্বল কারা? একটা হচ্ছে বিধবা নারী, হয়তোবা সেই নারী কোনো উপার্জনের তার কোনো ওয়ে নাই, এরকম বিধবা নারী। আরেকটা হলো যে অসহায় দরিদ্র শ্রেণী। একটা বিধবা নারী যার কিনা কিচ্ছু নাই, পরিবার হারানোর একটা বেদনা থাকে, তার একটা অর্থনৈতিক অনিশ্চয়তা থাকে, তার একটা সামাজিকভাবে সে খুব উপেক্ষিত থাকে, তাই না? তাহলে এরকম একটা মানুষকে কিন্তু তার জীবনটা কিন্তু খুবই একটা নীরব সংগ্রামের মধ্যে চলতে থাকে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, উনি যে তার জীবনে সে যে বিয়েগুলা করেছেন, তার জীবনের প্রথম বিয়েটাই তিনি একজনকে বিধবা নারীকে তো বিয়ে করেছেন, তাই না? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এবার পরবর্তীতে আরও কতগুলো মানে আরও কয়েকজনকে করেছেন, তারাও বিধবা ছিলেন। তাহলে এই যে একজন বিধবা নারীকে সামাজিক মর্যাদা দেওয়া, তাকে শেল্টার দেওয়া, হ্যাঁ, তাকে সম্মানের জায়গায় রাখা, এটা একটা বিশাল বড় কাজ। হ্যাঁ, এটা আমাদের সমাজে এগুলা খুব কমে গেছে। তো ইসলাম এই দুর্বল মানুষদের কষ্টকে কেবল মানবিক অনুভূতির বিষয় হিসেবে দেখেনি, বরং একে ঈমানের গভীরতার মানদণ্ড হিসেবে স্থাপন করেছেন। এবং কোরআন এবং সুন্নায় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে সমাজের এই মানুষের দায়িত্ব গ্রহণ করা একটা উচ্চ মর্যাদার ইবাদত। হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি বিধবা ও মিসকিনের ভরণ পোষণের জন্য চেষ্টা করে, সে আল্লাহর পথে জিহাদকারীর মতো, অথবা সে ওই ব্যক্তির মতো যে দিনে রোজা রাখে এবং রাতে ইবাদতে দণ্ডায়মান থাকে। এটা সহিহ বুখারী হাদিস নাম্বার 6006। তো এই হাদিসে একটু গভীরভাবে লক্ষণীয় বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ সেবাকে ইবাদতের সর্বোচ্চ স্তরের সাথে তুলনা করেছেন। তো ইসলামের যে সর্বোচ্চ স্তর সেটা হচ্ছে জিহাদ করা, তাই না? দিন প্রতিষ্ঠার জন্য জিহাদ করা।
সেটার সাথে তুলনা করেছেন যে কিনা এরকম দুর্বল মানুষ সে দায়িত্ব নিল, তার ভরণ পোষণের জন্য দায়িত্ব নিল, সেটার সাথে তুলনা করেছেন। আবার অথবা সেই ব্যক্তির সাথে তুলনা করছেন যে কিনা দিনে রোজা রাখে, আবার সারা রাত ইবাদতে দণ্ডায়মান থাকে। তাহলে ইসলামের এই যে ইবাদতের থেকেও উত্তম যে কিনা এই কাজ করলো, তাহলে এটা কত বড় ইম্পর্ট্যান্ট একটা জিনিস না? মানুষের কষ্ট লাঘব করা এটা ইসলামে কোনো গৌণ কাজ না, বরং আল্লাহর নৈকট্য লাভের একটা শক্তিশালী পথ। হ্যাঁ, তাদের যারা এই ধরনের কাজ করে নিঃসন্দেহে তারা আল্লাহর কাছে প্রিয়। হ্যাঁ, সে হয়তো বা 5 ওয়াক্ত নামাজ পড়ে কি না পড়ে সেটা তো আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক, এবং যে যে ইবাদতগুলা সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহ চাইলে সেগুলা মাফ করেও দিতে পারেন, তাই না? আল্লাহ কেউ যদি নামাজি অমনোযোগীও হয় বা কেউ একটু কারো যদি নামাজ ছুটেও যায়, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, কারণ এটা আল্লাহর সাথে সম্পৃক্ত। কিন্তু এই যে কাজগুলা বান্দার হক আদায় করতেছে, এটা অনেক ইম্পর্টেন্ট। ইসলাম এটাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন, এবং পবিত্র কোরআনে এই শিক্ষার সুস্পষ্ট প্রতিফলন রয়েছে। আল্লাহ তাআলা বলেন যে তারা তোমাকে জিজ্ঞেস করে কি ব্যয় করবে, বলো যা কিছু ব্যয় করবে তা হবে পিতামাতা, নিকট আত্মীয়, ইয়াতিম, মিসকিন, মুসাফিরদের জন্য। এটা সূরা বাকারার আয়াত 215। অর্থাৎ ব্যয় হবে পিতামাতার জন্য, নিকট আত্মীয়, এতিম, মিসকিন, মুসাফির, সবার জন্য। হ্যাঁ, ব্যয় করা এটা হচ্ছে আল্লাহ তাআলা পছন্দ করেন। তা আমাদের এখন ব্যয়ের খাতগুলো হয়ে গেছে একেবারে পরিবার কেন্দ্রিক। আমরা শুধুমাত্র নিজের পরিবারে খরচ করাটাকে ব্যয় বলি, আর কারো দিকে তাকাই না, অন্য কোনো দিকে তাকাই না, শুধু পরিবারের জন্য খরচ করা। তাহলে এই যে আল্লাহ তাআলা বলছেন, এই যে যারা এই ধরনের ব্যয় করে আল্লাহর কাছে তারা হলো শ্রেষ্ঠ। যেমন সূরা আল ইনসানের 8 নম্বর আয়াতে আসছে, তারা আল্লাহর ভালোবাসায় খাদ্য দান করে মিসকিন, এতিম এবং বন্দীদেরকে। অর্থাৎ মানুষকে খাওয়ানো এটাও একটা বিশাল বড় গুণের কাজ। হ্যাঁ, যারা কিনা মিসকিন, এতিম, বন্দীদেরকে খাওয়ায়। তাহলে এই আয়াতগুলো প্রমাণ করে যে ইসলামের সমাজের দুর্বল শ্রেণীর ভরণ পোষণ এটা কোনো ঐচ্ছিক দান নয়, বরং এগুলো ইমানেরও দাবি এবং নেক আমলের একটা অপরিহার্য অংশ। আচ্ছা, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যারা জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মুমিন সর্বশ্রেষ্ঠ যে আল্লাহর পথে তার জান ও মাল দিয়ে যুদ্ধ করে। বিশাল ব্যাপার এটা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীরা এইভাবেই করতেন, তাদের জানও দিয়ে দিতেন, তাদের মালও দিয়ে দিতেন। যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সমস্ত সম্পত্তি দান করে দিয়েছিলেন ইসলামের জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধেকটা দান করে দিয়েছিলেন। তো যাই হোক, আমরা আমাদের সাধ্যমতো, এটা আসলে ইমানের সাথে সম্পৃক্ত। যার ইমানের গভীরতা যত বেশি, তার আমলের গভীরতাও তত বেশি। এটা একদম সিম্পল হিসাব। তবে এই মানে কাউকে আমি কিন্তু এই ব্যাপারে জবরদস্তি করতে পারবো না যে না, হ্যাঁ কেন তুমি, তোমার এত টাকা পয়সা আছে, এত সম্পদ আছে, তুমি কেন খরচ করো না, কেন দাও না। আমরা কিন্তু মানুষকে এভাবে ফোর্স করতে পারবো না যে আল্লাহ তোমাকে এত টাকা দিয়েছে, তুমি কেন দিবা না, তুমি দাও, এরকম বলা যাবে না। এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমি বরঞ্চ তাকে বলতে পারি তুমি আল্লাহর রাস্তায় দান করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে অনেক সম্পদ দিয়েছেন, কিন্তু তাকে কিন্তু জবরদস্তি করা যাবে না। আচ্ছা, তাহলে ইসলামের এটা সর্বোচ্চ আত্মত্যাগের স্তর যে দ্বীনের জন্য জান এবং মাল উৎসর্গ করা, এটাও একটা সর্বশ্রেষ্ঠ আমলগুলোর একটি। তাহলে নবীদের চোখে সর্বোত্তম মানুষ বা আল্লাহর চোখে, আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম মানুষ কোনো একক গুণের অধিকারী না, বরং তিনি এমন এক সমন্বিত ব্যক্তিত্ব যিনি কোরআনের সঙ্গে যুক্ত, যিনি চরিত্রে উত্তম, যিনি মানুষের জন্য উপকারী, যিনি পরিবার সমাজে দায়িত্বশীল, যার অন্তরটা পরিচ্ছন্ন এবং দ্বীনের জন্য যে আত্মত্যাগী। এই গুণাবলীর সমন্বয় থাকলেই একজন মানুষকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বোত্তম বানায়। কাজে অত সোজা না আমরা যতটা সহজ ভাবতেছি। হ্যাঁ, সব দিক দিয়ে আপনাকে পরিপূর্ণ, কোরআনের সাথে সংযুক্ত থাকা, চরিত্রটা ভালো হওয়া, মানুষের জন্য উপকারী হওয়া, পরিবার সমাজের প্রতি দায়িত্বশীল হওয়া, অন্তরটা পরিষ্কার থাকা, দ্বীনের জন্য আত্মত্যাগী থাকা, এই সব কিছুর সমন্বয় ঘটলেই
সেই আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লামের কাছে সর্বোত্তম ব্যক্তি হবেন। সূরা নাহলের ৩০ নম্বর আয়াতে আসছে যে মুত্তাকিদেরকে জিজ্ঞাসা করা হয় তোমাদের রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে, তারা জবাব দেয় যে সর্বোত্তম জিনিস নাজিল হয়েছে, অর্থাৎ আল কোরআন। তাহলে এই ধরনের সৎকর্মশীলদের জন্য এই দুনিয়াতেও মঙ্গল রয়েছে এবং আখিরাতের আবাস তো তাদের জন্য অবশ্যই উত্তম, বড়ই ভালো আবাস মুত্তাকিদের জন্য। তাহলে যে মুত্তাকি যারা, তারা দুনিয়াতেও সফলকাম, তারা আখিরাতেও সফলকাম। এবং সূরা নহলের ৯৭ নম্বর আয়াতে আসছে যে পুরুষ বা নারী যেই সৎ কাজ করবে সে যদি মুমিন হয় তাহলে তাকে আমি দুনিয়ায় পবিত্র পরিচ্ছন্ন জীবন দান করব এবং আখিরাতে তাদের প্রতিদান দেব তাদের সর্বোত্তম কাজ অনুসারে। চিন্তা করেন এটা কত বিশাল ব্যাপার। আল্লাহ তাআলা কিন্তু নারী পুরুষকে আলাদা করেন নাই, যে কিনা মুমিন সে নারী হোক পুরুষ হোক তাকে আল্লাহ তাআলা দুনিয়ায় পবিত্র পরিচ্ছন্ন জীবন দান করবেন। হায়াতুল তৈয়্যিবা বলে এটাকে। তা আমরা দুনিয়াটা পবিত্র একটা পরিচ্ছন্ন জীবন যদি পাই, এটা কিন্তু বিশাল বড় পাওয়া। এবং আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতে দিবেন যে সবচেয়ে বেস্ট কাজের পুরস্কার, সেই হিসেবে তাকে মূল্যায়ন করবেন। হ্যাঁ, আমার হয়তো বা মানুষ তার ভুলের ঊর্ধ্বে না, আমার জীবনে হয়তো বা ছোটোখাটো খারাপ কাজ আছে, ভুল আছে, আল্লাহ তাআলা সেটা না, আমার জীবনের যে সবচেয়ে ভালো কাজটা সেটাকেই মানদণ্ড ধরবেন, ওটার রিওয়ার্ড হিসেবে আমার সব কিছু এই হবে, কাউন্ট হবে। তাহলে আমাদের প্রত্যেকের উচিত যে এই যে হাদিস এবং এই যে কোরআনের আয়াত আমরা যতটুকু জানলাম, যতটুকু শুনলাম বা যতটুকু বললাম, এটা শুধু পড়েই থেমে না থেকে নিজের জীবনে যেন আমরা বাস্তবায়নের চেষ্টা করি। হ্যাঁ, তাহলেই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম মানুষ হওয়ার পথে এগোতে পারবো। হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সেই তৌফিক দেন, আমরা যেন সেই কাতারে যেতে পারি। আল্লাহ তাআলা যেন সর্বপ্রথম আমাকে, আমার পরিবারকে এবং আপনারা যারা শুনছেন আপনাদের সবাইকে যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেন আমরা সর্বোত্তম মানুষ হিসেবে গণ্য হতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে নেন। আমিন। সুবহানা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আমরা সবাই বলি আমিন। আসলে সুন্দরভাবে প্রকাশ করেছে যে সর্বোত্তম ব্যক্তি কারা হওয়া উচিত। আল্লাহ আমাদেরকেও তাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন, আমিন। তো আজকে এই পর্যন্তই। উপস্থিতি কারো কোনো কথা আছে কিনা? এত সুন্দর নাম, তার মধ্যে কারো কোনো কিছু বলার আছে কিনা? কেউ যদি বলেন আমি বলতে পারি।